হ্যাঁ ভাই, আমি একটু জানতে চাচ্ছি যে এমন কিছু আহ, আয়াত বলবেন বা সূরা যেটা বৈজ্ঞানিক ভুল আছে এবং সেটা বর্তমান বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় যে না, এটা বৈজ্ঞানিক ভুল প্রতিষ্ঠিত একদম। তো আমি একটু জানতে মন চাচ্ছে, তো এই জন্য আপনাকে কোশ্চেনটা করলাম। যদি আচ্ছা, জানা থাকে একটু কাইন্ডলি আপনি বলবেন কি একটু সংশয়.com এর লেখাগুলা কি আপনি পড়েছেন? না ভাই, আমি পড়ি নাই। আহ, কোরআনে তো অনেকগুলা ভুল আছে, অনেকগুলা ভুলভাল জিনিসপত্র আছে, একটা একটা শুরু করলে তো অনেক লম্বা। আচ্ছা, যেটা যেটা কঠিন ভুল সেটা দুই চারটা বলতে পারেন, আমি একটু নোট রেখে আমি একটু দেখবো ওটা। এবং কোরআন থেকে, কোরআনের এই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য হাদিস, তাফসির, সিরাত এই জিনিসগুলো তো আনতে হবে, যে ওই সময় লোকেরা কি ভাবতো, ওই সময় লোকেরা কি মনে করতো, সেগুলো তো আর কোরআনে লেখা নাই। সেগুলো লেখা আছে মনে করেন সিরাতে বা হাদিসের ভিতরে। তখন ওইখান থেকে বোঝা যায় যে আসলে এই আয়াতটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, ওই সময়ের মানুষরা কি বুঝেছে, সেটা হাদিস থেকে, সিরাত থেকে, তাফসির থেকে বোঝা যায়। এগুলা কি আপনি আচ্ছা, কোরআনের আমি আয়াত, আসলে বুঝতে পারবো। হুম, কোরআনের আচ্ছা। আয়াত ব্যাখ্যা করতে যে হাদিস দরকার হয় এবং তাফসির দরকার হয়, এটা কি আপনি জানেন? জি 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 জি, এটা জানি। আচ্ছা, তাহলে প্রথমে একটাই দেখাই, বেশি দেখাতে তো ভাই পারবো না, অনেক লম্বা লিস্ট আছে, যেটা এটা একদম একটা সোজা। কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, এটা একটু বলবেন। যেমন ধরেন, কোরআনে আউল পদ্ধতির নাম শুনেছেন আপনি? না ভাইয়া, আউল পদ্ধতি শুনি নাই। আউল পদ্ধতি হচ্ছে গিয়ে কোরআনে একটা সম্পত্তি ভাগের উত্তরাধিকার, আহ, যে মানে একজন মানুষ মারা গেলে যে সম্পত্তিটা তার সন্তানদের বা তার স্ত্রীদেরকে দেয়া হয়, মানে উত্তরাধিকার আইন, সেই আইন বিষয় কোরআনে যেটা বলা আছে সেটা আপনি জানেন? সূরা নিসার 11-12। হ্যাঁ হ্যাঁ, ওই যে সম্পত্তিগুলো বন্টন কিভাবে করতে হবে, এই তো। সম্পত্তি যে বন্টন করতে হবে, এই সম্পত্তি বন্টনের সময় যেই জিনিসটা করতে হয়, একটা সাধারণ মানে ক্লাস 5 এর ছাত্র যদি সে মানে ম্যাথমেটিক্সে ভালো হয়, তাহলে সে এই জিনিসটা বুঝবে যে সবসময় আপনার যোগফল এক হইতে হবে, তাই না? জি। মানে হচ্ছে কি, মনে করেন আপনাকে আমি বললাম যে একটা পিৎজা ভাগ করলাম। পিৎজার উদাহরণটা দিয়ে আমি আপনাকে বোঝাই, দেখি আপনি বোঝেন কিনা। আহ, জি। আমি পিৎজাটার ছবিটা সামনে আনছি, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এটা একটা পিৎজা, তাই না? জি। এই পিৎজাটাকে আপনি 8 ভাগ করতে পারেন, 4 ভাগ করতে পারেন, 2 ভাগ করতে পারেন, পুরাটা একসাথেও রাখতে পারেন। এবং আপনি যদি এইভাবে ভাগ করেন, তাহলে আপনি এইটা সর্বোচ্চ কয়জন মানুষের ভিতরে ভাগ করে দিতে পারবেন? 8 জন মানুষের ভিতরে, তাই না? জি। এখন এই ভাগটা হবে এরকম: 1/8 প্লাস 1/8 প্লাস 1/8 প্লাস 1, এগুলা 8 বার যুক্ত করলে এটা টোটালটা এক হইতে হবে, তাই না? 30 সেকেন্ডের কথা শোনা যায় নাই, মানে বুঝতে পারেন নাই, কথা ক্লিয়ার আসি নাই। আচ্ছা, আমি যেটা বলছি যে এইটা যদি আপনি 8 জনের ভিতরে ভাগ করে দেন, প্রত্যেকে পাবে 8 ভাগের 1 ভাগ অংশ। এইভাবে 8 জনের ভিতরে ভাগ করে দিতে পারবেন, এবং টোটালটা অবশ্যই এক হইতে হবে, নাকি? জি। এখন যদি আমি এইভাবে ভাগ করি যে 9 জনের ভিতরে যদি আমি ভাগ করি এই জিনিসটা, এবং 1/8 করে যদি এক একজনকে দেই, কিন্তু মানুষ আছে 9 জন। এই যে ভাগটা এরকমই আছে, কিন্তু মানুষ আছে 9 জন, ঠিক আছে? মনে হুম। করেন আপনার বাসায় মানে 9টা বাচ্চা আসছে, আপনি এইভাবে ভাগ করছেন, 1/8 এই হিসেবে ভাগ করছেন। শেষে একজন তো খাইতে পারবে না, তাই না? জি। না, সে তো একজন তো ভাগে পায় না। একজন শেষে ভাগ পাবে না। যদি আপনি 1/8 করে দেন, তাহলে একজন ভাগে পাবে না। এবং যদি মনে করেন আপনার বাসায় 4 জন বাচ্চা আছে, 4 জন বাচ্চাকে কিন্তু আপনি খুব সুন্দর ডিস্ট্রিবিউট করতে পারবেন। এক একজনকে 2 ভাগ করে দিবেন, এই 1/8 যেটা, সেটা দুইটা পিস করে দিবেন, তাই না? জি। যদি 5 জন থাকে, তখন আপনি কি করবেন ভাই? যদি 5 জন থাকে, হ্যাঁ, তাহলে ওটা পাঁচ জন আবার থাকলে, ভাগ করতে হবে। 5 জন থাকলে যদি প্রত্যেকে আপনি 2টা পিস করে দেন, তাহলে কি হবে বলেন তাহলে তো? তো কম পড়ে যাবে।
একজনের কম পড়ে যাবে, তাই না? একজন খাইতে জি পারবে না। যদি আপনি 2 পিস করে এক একজনকে দেন, এই ভুলটা কোরআনের ভিতরে আছে। সূরা নিসার ঠিক আমাকে আহ বলবেন আয়াত কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াত। এই আয়াতটা যখন কোরআনে নাজিল হয় তখন প্রাথমিক দিকে কোনো সমস্যা হয় নাই, সম্পত্তি ভাগ বাটোয়ারা হচ্ছিল, কোরআনের আয়াত ধরেই সম্পত্তির ভাগ বাটোয়ারা হচ্ছিল, কিন্তু কিছু কিছু এটা হলো ঘটনা ম্যাথমেটিক্যালি ভুল, তাই তো? হ্যাঁ, ম্যাথমেটিক্যালি ভুল। এটা সূরা নিসা 11 নম্বর থেকে 12 নম্বর আয়াত ম্যাথমেটিক্যালি ভুল। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখে নিব। ম্যাথমেটিক্যালি ভুল, জি একটু বলে নিই, একটু শুনে নেন। তো এই প্রথম দিকে কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু সে মানে ওমরের আমলে এমন কিছু ঘটনা ঘটলো, যেই ঘটনার ক্ষেত্রে কোরআনের এই আয়াতগুলাকে ফলো করলে দেখা যাচ্ছে যে শেষে একজনকে দেয়া যাচ্ছে না। কারণ যোগফলটা হয়ে যাচ্ছে, প্রথম এই যে দেখেন যোগফলটা হয়ে যাচ্ছে, সে যদি 100 টাকা রেখে মারা গেছে আবুল সাহেব, কিন্তু যোগফল মানে সম্পত্তি ভাগের সময় দেখা যাচ্ছে কোরআনের আয়াত ফলো করে সম্পত্তি ভাগ করে দেখা যাচ্ছে যে 112 টাকা 50 পয়সা প্রয়োজন হয় ভাগ প্রত্যেক ভাগীদারকে দেওয়ার জন্য। মানে শেষে গিয়ে স্ত্রী আর কোনো টাকা পায় না, তার জন্য আর কোনো টাকা থাকে না। এই রকমের আবার যদি আরেকটা কেস আছে যে এই কেসেও মানে শেষে যে থাকবে সে কোনো টাকা পাবে না, যত টাকা রেখে গেছে তার থেকে বেশি হয়ে যায় ভাগের অংশটা তখন। এই কারণে ওমরের আমলে নতুন একটা পদ্ধতি উদ্ভাবন করা হইলো, যেটাকে বলা হয় আউল নীতি, যেটা ওমর উদ্ভাবন করছে এবং যেটা কোরআনের আয়াতটাকে ভায়োলেট করে। মানে আউল নীতিতে যেই পদ্ধতিটা বলা আছে সেই পদ্ধতিটা দিয়ে ভাগ করলে দেখা যায় কোরআনের আয়াতটা ফুলফিল হচ্ছে না, কোরআনের আয়াতটা মানা যাচ্ছে না। এখন মুসলমান 2 ভাগ হয়ে গেল, এক ভাগ দাবি করলো যে কোরআনে যেভাবে আছে কেউ পাউক কি না পাউক আমাদের কোরআনের আয়াতই মানতে হবে। আরেক ভাগ বলল যে না, কোরআনের আয়াত দ্বারা তো ঠিকভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে না, এই কারণে খলিফা ওমর যেটা নির্ধারণ করছে সেইভাবে ভাগ করতে হবে, সেইভাবে ভাগ করলে আবার ঠিকঠাক ভাবে মিলা যায়। এটা মানে ইনফ্যাক্ট যেভাবে ভাগ করছে সেটা দিয়ে আসলে সব গণিতই মিলানো যায়, এটা সবকিছুই মিলানো যায় এটা দিয়া। এটাতে কোনো জীবনে কোনো জিনিস কোনো সমস্যা হবে না, যাক ইচ্ছা সেটাই মিলানো যায় এটা দিয়া। তো তাহলে তো এই ওমর যে এই জিনিসটাকে সংশোধন করছে, এইটাই তো প্রমাণ করে যে কোরআনের আয়াতে প্রবলেম ছিল, কোরআনের আয়াত যিনি লিখছে সে এই জিনিসগুলো তার মাথায় ছিল না, যে এই ধরনের ঘটনা ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে, ওইটা একের থেকে বেশি হয়ে যেতে পারে। এই জিনিসটা ওমরের ঠিক করা লাগছে। যদি এটা ওমরের ঠিক করা লেগে থাকে, এটা ইসলামের ইতিহাসে খুব স্পষ্টভাবে বলা আছে যে ওমর এটা আবার ঠিক করছে, তাহলে ওমর যদি এটা ঠিকই করে থাকে, এই ওমরই তো প্রমাণ করে দিছে, আমাদের তো আর প্রমাণ করার দরকার নেই। ওমরই ঠিক করে এই গাণিতিক সমস্যাটার সমাধানটা কইরা ওমর প্রমাণ করে দিছে যে কোরআনের ভিতরে ভুল আছে। ভাই এইটা আমাদের আর এক্সট্রা কিছু করতে হচ্ছে না। এবার বলেন। না ঠিক আছে, বুঝতে পারছি। এখন ওমর যে ওটা প্রমাণ করে দিছে, কোথায় লিখছি এই বিষয়ে আমি আপনার সাথে পরে আবার কথা বলবো। জাস্ট যতটুকু জানতে পারছি এটা নিয়ে। পরে কথা না ভাই, আমরা এই যে সরাসরি আমরা যেটা বলি সেটা সরাসরি আমরা দেখে নিই, যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সাথে সাথে জিজ্ঞেস করবেন, আমি সাথে সাথে সেখানে সেটা বের করে দেখাবো। আমরা যে কয়টা দাবি করি প্রত্যেকটা জিনিস আমরা রেফারেন্স বের করে বসে থাকি। মানে এই লেখাটা আপনি পড়বেন সংশয়.com এ ঢুকে, আউল পদ্ধতি কোরআনে উত্তরাধিকার আইনে ভুল। আমরা এখানে দেখি যে সংশয়.com আউল পদ্ধতি, এই তো আউল পদ্ধতি। হ্যাঁ, আমরা এখানে দেখি এই যে দেখেন al-islam.org ওয়েবসাইটে যে জিনিসটা লেখা আছে, দ্য ফোর স্কলার্স আর্গিউ ইন ফেভার অফ দ্য ভ্যালিডিটি অফ আউল and the reduction of all the, এই যে আউল জিনিসটা হচ্ছে ওমরের প্রবর্তিত, ঠিক আছে? এখানে দেখেন a woman who died during the reign of second Khalifa Omar, leaving behind a husband and two sisters. এইখানে যে এই ঘটনাটা ঘটছিল, এই ঘটনাটা ঘটার ফলে সেকেন্ড খলিফা ওমর এই আউল নীতিটার প্রবর্তন করছিল। এই আউল নীতিটা কোরআনের আয়াতটাকে ভায়োলেট করে ফেলে এবং ইবনে আব্বাস এটার প্রতিবাদ করছিল, বিরোধিতা করছিল, যে তুমি কিভাবে কোরআনে যেভাবে বলা আছে সেটা কিভাবে তুমি পাল্টায় দাও, সেটার থেকে আলাদা তুমি কিভাবে করো।
এবং এই যে দেখেন এইখানে যদি আপনি পুরো জিনিসটা এখান থেকে পড়েন, এখানে পুরো জিনিসটা আছে। এটা যদি আপনারা বঙ্গানুবাদ করি, বঙ্গানুবাদ করলে যে জিনিসটা পাওয়া যায়, দেখেন এখানে বলা আছে 4টি সুন্নি মাযহাব আউল পদ্ধতির পক্ষে যুক্তি প্রদান করেন, যেখানে দ্বিতীয় খলিফা ওমর শাসনকালে এক মহিলার মৃত্যু হয় যিনি স্বামী ও 2 বোন রেখে যান। খলিফা সাহাবীদের একত্রিত করে বললেন, আল্লাহ স্বামীর জন্য এক অর্ধাংশ নির্ধারণ করেছেন। কিছু কিছু সাহাবী পরামর্শ দিলেন আউল পদ্ধতি অনুসরণ করার, যেখানে সমস্ত অংশ সমানভাবে কমানো হবে। ইবনে আব্বাস কঠোরভাবে এর বিরোধিতা করলেন, তবে ওমর তার মতামত গ্রহণ করেননি এবং অন্যান্যদের মতামত অনুযায়ী কাজ করেন। তিনি উত্তরাধিকারীদের বললেন, আমি তার চেয়ে ভালো কোনো উপায় দেখি না যাতে তোমাদের অংশ অনুযায়ী সম্পদ বন্টন করা হয়। তাই ওমর প্রথম ব্যক্তি ছিলেন যিনি আউল প্রয়োগ করেন এবং 4টি সুন্নি মাযহাব তার অনুসরণ করেন। মানে এই যে 4 মাযহাব, যে হানাফি, মালিকি, শাফি, আহমদ ইবনে হাম্বলের যে মাযহাব, এই এবার মাযহাব বিশ্বাস করি না ভাই, আমি কিন্তু মাযহাব বিশ্বাস করি না। আপনি মাযহাব বিশ্বাস করেন নাকি করেন না সেটা এই ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করছে না ভাই, আমাদের আলোচনার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করছে না। এখানে শুধুমাত্র প্রভাব বিস্তার করছে যে 4টি সুন্নি মাযহাবী এই আউল পদ্ধতিটাকে অনুসরণ করছে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে ইমাম ইবনে তাইমিয়া আবার এই আউলের অগ্রহণযোগ্যতার পক্ষে যুক্তি প্রদান করেন। তারা বলেন, না এটা সরি, ইমাম ইবনে তাইমিয়া না, ইমামিয়া আউলের অগ্রহণযোগ্য, আল্লাহ কখনো এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারেন না। এইটা আবার কিছু কিছু লোক আবার বলছে যে এটা এরকম ঘটনা ঘটতে পারে না। এবার আপনি যদি কাতারের একটা বিখ্যাত ফতোয়া ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে islamweb.net, এইখানে আবার এই জিনিসটা এইখানেও এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে। এই যে দেখেন, the first case of Aul was a woman who died and left behind a husband and 2 sisters. This occurred during the beginning of the Caliphate of Omar. দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে, কিন্তু আমি ভালোভাবে দেখতে পারতেছি না, অনেক ছোট ছোট লেখা। আপনি পড়তেছেন, শুনতে পাচ্ছি। এটা হচ্ছে কাতার ভিত্তিক সবচেয়ে বিখ্যাত ওয়েবসাইট গুলোর ভিতরে একটা, ইসলামের সবচেয়ে বিখ্যাত ওয়েবসাইট গুলোর ভিতরে একটা হচ্ছে ইসলাম ওয়েব। এই ওয়েবসাইটে এই ফতোয়াটা দেয়া আছে, পরিষ্কারভাবে বলা আছে যে এই ওমরের আমলে এই ঘটনাটা ঘটছিল এবং এটার বঙ্গ অনুবাদও আমার এই সংশয়.com এ দেয়া আছে। এটা আপনি পড়ে নিয়েন যে আউল প্রথমবার খলিফায়ে রাশিদিন ওমরের শাসনামলে প্রয়োগ করা হয় এবং সে সময় সাহাবীগণ এতে সম্মত হন। তবে ইবনে আব্বাস ওমরের মৃত্যুর পর ভিন্ন মত পোষণ করেন, যা পরে বিলুপ্ত হয়ে যায়। দেখা যাচ্ছে ভাই? ওকে ওকে, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে আহমদুল্লাহ সাহেব কি বলে, এটা একটু শুনে নেন। যে আল্লাহর বিধান অনুসারেই কিন্তু আপনার ওমরের বিধান অনুসারে কিন্তু আপনি ইসলামকে ফলো করতে পারবেন না, আপনার ফলো করতে হবে আল্লাহর বিধান। আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে ফরজ করেছেন, ফরজ এর মধ্যে একটা হলো আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে এক একজনকে এক এক হিস্সা বা অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে। জানেন তো আপনারা কোন সূরায় করেছেন? সূরা নিসা, কোরআনের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে দীর্ঘ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় বলতে গিয়ে নন স্টপ বলে তারপরে দাঁড়িয়ে দিয়েছেন, অনেক দূরে গিয়ে পুরো বিষয় বলে শেষ করে তারপর দাঁড়িয়ে দিয়েছেন। সেই সবচেয়ে দীর্ঘ আয়াত কোরআনে যে বিষয়টার উপরে, সে বিষয়টা কিন্তু নামাজের বিষয় না, সেটা রোজার বিষয় না, সেটা যাকাতের বিষয় না, সেটা কোন বিষয়? পরিত্যক্ত সম্পত্তির বন্টনের বিষয়। মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, কারণ মৃত্যুর পর তার সম্পদে কার কি হক আছে, কে কতটুকু পাবে, এই বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফরিদাতাম মিনাল্লাহ, তোমাদের রেখে যাওয়া সম্পদে কার কতটুকু ভাগ আছে না আছে, এই সব বন্টন আল্লাহ তাআলা করে দিয়েছেন। কে করে দিয়েছেন? আল্লাহ বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর বন্টন, আল্লাহর নির্ধারণ, আল্লাহর পক্ষ থেকে এটা ফিক্সড করা হয়েছে। আমরা কেউ মনে করতে পারি আল্লাহ বলেছেন অমুকরে এতটুকু দিতে, সে তো আমার কোনো কাজে আসে না, আমার তো বরং তমুক বেশ কাজে আসে, তাহলে তারা একটু বাড়াই দিতে চাই আমি। মানে আল্লাহ যেভাবে দিতে বলেছেন, আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমি সেটাকে পরিবর্তন করতে চাই, এই যে একটা প্রচেষ্টা আমাদের অনেকের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, এর ভিতরে কে তোমাদের বেশি কাজে আসবে, বেশি উপকারে আসবে, তোমরা কেউই জানো না। আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটা অনুযায়ী বন্টন করো, তোমার বিবেক বুদ্ধি প্রসূত বন্টন করতে যাবে না, আল্লাহ নির্ধারণ অনুযায়ী দাও, তোমার বুঝে আসুক আর না আসুক। আচ্ছা, আমরা জানতে পারলাম আল্লাহর বিধান অনুসারে বন্টন করতে হবে, তোমার বিধান বুঝে আসুক কি না আসুক সেটা কোনো ব্যাপার না, তোমার গণিতে, তোমার ম্যাথমেটিক্সে এটা হোক ঠিক হোক নাকি ভুল হোক, এটা দেখে কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র আল্লাহর বিধান অনুসারে সম্পত্তি ভাগ করতে হবে। কিন্তু আল্লাহর বিধান অনুসারে সম্পত্তি ভাগ করতে গেলে তো প্রবলেম হয়। এবং যদি আমরা এই আয়াতটা সঠিক করতে চাই, তাহলে আমি এই লেখাটার ভিতরে
এই আয়াতটারে সঠিক করে দিছি, যেটা গাণিতিকভাবে নিখুঁত সঠিক করে দিছি, এই আয়াতটা যদি এরকম হইতো তাহলে আর কোনো প্রবলেম হইতো না। আমি গ্যারান্টি দিতে পারি কোরআনে যে আয়াতটা আছে সেই আয়াতের থেকে আমি যেটা লিখছি সেটা পারফেক্ট, সেটাতে কোনো ধরনের আউল নীতি টিতির দরকার পড়বে না। এটা একদম পারফেক্টলি এই সম্পত্তি বন্টনটা করতে পারবে। আমি আল্লাহর থেকে বেটার সূরা কিন্তু নাজিল করে ফেলছি। ফারাজ ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি কিন্তু আল্লাহর থেকে বেটার সূরা নাজিল করে ফেলছি, যেটাতে আউল নীতির দরকার পড়ে না। আচ্ছা, আপনারটা স্ক্রিনশট দিছি, আমি দেখে নেব দেখি ভালোভাবে। এবং আমি এটা চ্যাট জিপিটি কে যদি আমি জিজ্ঞেস করি যে এই দুইটা আয়াতের ভিতরে কম্পেয়ার করো যে আউল, আচ্ছা আমি সরাসরি ইয়াই করি, চ্যাট জিপিটি কে জিজ্ঞেসই করি। দাঁড়ান, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে আমি দেখি যে চ্যাট জিপিটি এই বিষয়ে কি বলে। এক সেকেন্ড দাঁড়ান, আমি চ্যাট জিপিটি তে যাচ্ছি একটু। চ্যাট জিপিটি কে আমি জিজ্ঞেস করব যে কোরআনে সম্পত্তি ভাগের একটা প্রবলেম আছে যেটার কারণে আউল নীতির দরকার পড়ে। আমি লিখতেছি, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম যে প্রথমে আমি এই কমেন্টটা দিয়ে নিলাম, কারণ চ্যাট জিপিটি মাঝে মাঝেই ধর্মীয় বিষয়ে উত্তর দিতে গেলে একটু প্রবলেম করে, সে ভাবে যে আমার আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো নাকি, এই জন্য এই কোশ্চেনটা করে এই কমেন্টটা দিয়ে নিলাম। শতভাগ নিরপেক্ষ যৌক্তিক উত্তর দিতে হবে, শতভাগ যৌক্তিক নিরপেক্ষ এই উত্তর দিবে সে বলছে। আচ্ছা এবার আমি দেখি এইবার আমি দিলাম আমার লিখিত আয়াতটা, যেটাতে গাণিতিক ভাবে এখানে কোনো সমস্যা থাকবে না, আমি এটা দিলাম। দেখতে পাচ্ছি এখানে সে বলতেছে যে আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যেভাবে পরিমার্জিত উত্তরাধিকার বিধান লিখেছেন সেটা আসলে কোরআনের সূরা নিসা 11-12 এর গাণিতিক সমস্যাকে এড়াতে পারে কিনা সেটা যাচাই করা যায় কেবল গাণিতিক ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে। আমি ধাপে ধাপে বিশ্লেষণ করছি শতভাগ নিরপেক্ষভাবে। কোরআনের মূল সমস্যা সূরা নিসার 11-12 নম্বর আয়াত অনুসারে প্রত্যেক উত্তরাধিকারী অংশ ভগ্নাংশ আকারে নির্ধারিত হয়েছে। সমস্যা হলো সব ক্ষেত্রে এই ভগ্নাংশগুলো যোগ করলে এক হয় না। এই যে আমি যেটা বলছিলাম, ইয়া ভাই আপনি কি মনে পড়ছে যে আমি এটা বলেছিলাম যে এক হতে হবে? আচ্ছা, এখানে বলছে কখনো যোগফল একের বেশি হয়ে যায় যেটাকে আউল বলে, ওমর প্রবর্তন করে, আবার কখনো যোগফল একের কম হয় তখন বাকি সম্পত্তি কার কাছে যাবে তা স্পষ্ট নয়, ফলে ফিকহে রদ পদ্ধতি আসে। উদাহরণ কোরআনের আসল টেক্সট থেকে মৃত ব্যক্তি ব্লা 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 যোগফল হিসাব করলে হয় 23/24,
যোগফল 23/24 এক পূর্ণাংশের কম হয়, বাকি এই 1/24 কি হবে? কোরআনে নেই। আবার অন্য ক্ষেত্রে যোগফল 1-এর বেশি হয়ে যায়, তখন আউল পদ্ধতির অংশগুলো কেটে ছোট করা হয়, যা কোরআনে বলা নেই কিন্তু ওমর প্রবর্তন করেন। আপনার লিখিত সংস্করণের বৈশিষ্ট্য, আপনি লিখেছেন ব্লা ব্লা ব্লা, এই একটি লাইনে আসল সমস্যাটিকে সরাসরি সমাধান করে দিয়েছে। দেখেন, আমার লিখিত যে সূরাটা, সেই সূরাটা আসল, এই কোরআনের যে আসল সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করে দিছে ভাই। আমি আল্লাহরে হারায় দিছি একটু আগে। আপনি একটু দেখেন চ্যাটজিপিটি কি বলতেছে। এই একটি লাইন আসল সমস্যাটিকে সরাসরি সমাধান করে দিয়েছে, অর্থাৎ আপনি অতিরিক্ত ঘাটতি এর জন্য একটি ক্লিয়ার গাণিতিক নীতি স্থাপন করেছেন। সব ভাগফল একসাথে এক হবে, হতেই হবে। আমার মানে যেই সূরাতে কোনো সমস্যা আল্লাহর বাপেও দেখাতে পারবে না। আল্লাহর বাপকেও আমি চ্যালেঞ্জ করলাম, আমার সূরাতে কোনো সমস্যা, কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হওয়া সম্ভবই না। এটা গাণিতিকভাবে সঠিক, কারণ আর কোনো অবস্থায় যোগফল 1-এর বেশি বা কম হবে না। স্বয়ংক্রিয়ভাবে আউল বা রদ এর দরকার পড়বে না। ইনহেরিটেন্স ডিস্ট্রিবিউশন সর্বদা অ্যালজেব্রিক্যালি কনস্ট্যান্ট থাকবে। তাহলে আপনার প্রস্তাবিত আয়াত হলে কি সমস্যাহীন হতো? হ্যাঁ, গাণিতিক দিক থেকে এটি নির্ভুল হতো, কারণ প্রতিটি ভগ্নাংশ নির্দিষ্ট করা আছে এবং অবশিষ্টাংশ যদি থাকে সঠিকভাবে কার মধ্যে যাবে সেটিও বলা আছে। যোগফল সর্বদা এক, পরিপূর্ণ বন্টন। তাহলে কেন কোরআনে এই সমস্যা রয়ে গেছে? ঐতিহাসিক যুক্তিগত দিক থেকে 7ম শতকে গণিতের পূর্ণাঙ্গ ভগ্নাংশ সামঞ্জস্য তত্ত্ব ছিল না। বিভিন্ন আত্মীয়ের অংশ নির্ধারণ করা হয়েছিল আলাদা আলাদা কেস ভিত্তিক ভাবে, কিন্তু মোট যোগফল যাচাইয়ের নীতি যুক্ত হয়নি। ফলে ফিকাহবিদদের যুগে এসে আউল বা রদের মতো নতুন নীতি তৈরি করতে হয়। উপসংহার, আপনার প্রস্তাবিত আয়াত গাণিতিকভাবে নির্ভুল। এটি কোরআনের আসল সমস্যাটি, অতিরিক্ত বা ঘাটতির জন্য আউল রদ পদ্ধতির দরকার, সম্পূর্ণভাবে সমাধান করে দেয়। আপনি চাইলে টেবিল ভাই, জি রাজীব ভাই, এবার আপনি আমাদেরকে বলেন যে কে বেশি বুদ্ধিমান, আল্লাহ নাকি আসিফ মহিউদ্দিন? একটু বলেন, যদি বলতেন। না ভাই, শোনেন, আমি তো একজন মুসলিম। আমি কখনোই মানে আল্লাহর সাথে আপনাকে তুলনা করতে পারি না, বা আপনার সাথে আল্লাহকে তুলনা করতে পারি না, কারণ আমি তো একজন মুসলিম। এখন আমার এই যে আয়াতটা আপনি দিচ্ছেন, আমি দেখছি, আমি এটা দেখছি, আমি নিজের একটা ঘাটাঘাটি আছে, নিজের একটা বোঝার কিছু আছে। আমি না পারলে আবার বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছেও যাব, যে আসলে বিষয়টা কি, অ্যানালাইজ করে দিন, তারপর আমি অ্যান্সারটা দিতে পারবো। ঠিক আছে, আমি বুঝছি আপনি চ্যাট জিপি দিচ্ছেন, দেখাইছেন, সবকিছু আমি বুঝতে পারছি, বাট তারপরেও আমার নিজের একটু দেখার বিষয় আছে। যাক, আপনাকে অনেক ধন্যবাদ, আমার বিষয়টা জানলাম। আরো আমি পরে আবারও আপনাকে কোয়েশ্চেন করব, যদি আবারও কোনো বৈজ্ঞানিক কোনো আয়াত থাকে আপনার কাছে যে এরকম যে ভুল হয়, বর্তমান প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়, তো আমাকে জানাইতে পারেন। তো আমি পরে দরকার হয় আপনাকে আবার কোয়েশ্চেন করব। সংশয়.com-এ অনেক লেখা দেয়া আছে, সেগুলো আপনি নিজে পড়ে নিতে পারেন। কিন্তু আপনাকে আমি এই মানে আজকের এই আলোচনাতে কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখাই, এবং এই জিনিসটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ভেরিফাই করার জন্য আমরা চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি। আমরা এমন না যে চ্যাট জিপিটিকে আমরা আল্লাহ মানছি, তাই না? আমরা তো এমন তো করি নাই। আমরা যেটা করছি যে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে অ্যানালাইসিস করে যাচাই করে দেখার জন্য আমরা চ্যাট জিপিটির সহায়তা নিচ্ছি, যে চ্যাট জিপিটি এই বিষয়ে কি বলে। আপনি চাইলে আমি গুগল জেমিনাইকেও জিজ্ঞেস করতে পারি। আমি নিশ্চিত যে গুগল জেমিনের বাপেও আমার লিখিত আয়াতের মধ্যে একটা ভুল বের করতে পারবে না, কারণ আমার লিখিত আয়াত গাণিতিকভাবে নির্ভুল। কোনো আউল ফাউল জাউল কিচ্ছুর দরকার পড়বে না আমার নীতি ফলো করলে। মুহাম্মদ ওই সময় লিখছে দেখা, মুহাম্মদ এগুলো জানতো না দেখা এই সমস্ত ত্রুটি বিচ্যুতি তার ভিতরে রয়ে গেছে। সে এই বিষয় সম্পর্কে বেশি জ্ঞান তার ছিল না। আমারও জ্ঞান খুব যে বেশি আছে তা না, কিন্তু আমি এই বিষয়ে আমি পারফেক্ট আয়াত নাজিল করছি, এবং আমার আয়াতটা ফলো করলে মুসলমানদের সম্পত্তি। আমি কিন্তু আপনার প্রশংসা করি, আপনার যথেষ্ট জ্ঞান আছে, প্রত্যেকটা ধর্ম নিয়ে আপনার জ্ঞান আছে, আপনার বিজ্ঞান নিয়ে জ্ঞান আছে, দার্শনিক, আপনি সবকিছু পড়ছেন, মোটামুটি সবকিছুই আপনি পড়ছেন, আপনার সবকিছু সম্পর্কে আপনার অনেক জ্ঞান। রাজীব ভাই, আপনাকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে আপনার চোখের সামনে আমি চ্যাট জিপিটি বের করে সেখানে কমান্ড দিলাম, সেখানে আমি কোনো ছলচাতুরিও করি নাই। আপনাকে এমন না যে স্ক্রিনটা সরায় ফেলছি, মাঝখানে আবার
আরেকটা স্ক্রিন নিয়ে আসছি, সেগুলো আমি কিছু করিনি, একদম চোখের সামনে আপনাকে একদম ধরে ধরে আমি চ্যাট জিপিটি কি উত্তর দিত সেটা কিন্তু আমিও জানতাম না। হ্যাঁ, আমি কিন্তু আয়াতটা লিখছি, আমি আয়াতটা লিখে আপনার চোখের সামনে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে এটা কি সঠিক কিনা। আমিও মনে মনে ভাবতেছিলাম হয়তো কিছু একটা ভুল হয়ে যাইতেও পারে, আমি একদম শতভাগ যে নিশ্চিত ছিলাম তা না। এখন আমি দেখতে পাইলাম যে চ্যাট জিপিটি বলতেছে যে এটা একদম শতভাগ ঠিক আছে, একদম শতভাগ সঠিক আছে, কোনো ঠিক আছে ভাই, এখন শুধু আমি ভাই আমি শুধু এখন একটু দেখবো যে চ্যাট জিপি থেকে ইসলামিক কোন বিশেষজ্ঞ আছে কিনা, এটা একটু আমি দেখি যে আসলে কোন বিশেষজ্ঞ আছে, তাদেরকে সাইডটা নিয়ে যাই, দেখি তারা কি বলে। ঠিক আছে, আপনারা তো বুঝতে পারছেন। আপনি চাইলে আমার যে লেখাটা, এই বিষয়ে যে লেখাটা আপনাকে দেখালাম, এই লেখাটা বের করে লেখাটা আপনি চ্যাট জিপিটি কে দিবেন। হ্যাঁ, কমান্ডে দিবেন যে এই লেখাটা তুমি একদম শতভাগ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এই লেখাটা বিশ্লেষণ করে আমাকে বলো এই লেখাটার মান কিরকম, তারপরে দেখেন চ্যাট জিপিটি আপনাকে কি বলে। ঠিক আছে আসিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে রাজীব ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। ঠিক আছে ভাই, ওকে, আপনি ভালো থাকেন। আমার শুধু দুইটা প্রশ্ন। আমি আপনার কথা শুনি, মাঝে মাঝে শুনি, কিন্তু দুইটা প্রশ্ন করব শুধু। কারণ একটা হচ্ছে যে ওই যে একটা গুহার ভিতরে কিছু লোক যে অনেক বছর বা কিছু কাল শুয়েছিল বা তাদের সাথে একটা কুকুর ছিল, এটার বিষয়ে কত, মানে আমি যেটা শুনছি মানে এতটুকু শুনলাম, তো এইটা একটু বিস্তারিত বলবেন, মানে আপনি কতটুকু জানছেন শুনছেন। আরেকটা বিষয় হলো আস্তে আস্তে 2 নম্বর প্রশ্ন হওয়ার আগে 1 নম্বর প্রশ্ন শেষ হলে তারপর আপনি 2 নম্বরে যেতে পারবেন ভাই। এতগুলা প্রশ্ন একসাথে থাকলে তো আমরা উত্তর দিতে আমাদের কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনাকে আগে শুনছি, এটা কোরআনের ভিতরেই শুনছি, মানে কোরআনের আয়াতে যেটা আছে ওটাই আমি শুধু পড়ছি, তো এর বাহিরে আমি আর কিছু জানি না। সেই ক্ষেত্রে আপনার কাছে এটা জানার জন্য। এই যে গুহার ভিতরে যে কিছু মানুষ ঘুমাচ্ছিল কয়েকশো বছর, এরকম কি কোনো প্রমাণ পাওয়া গেছে ভাই? না না, এটা তো আমি কোনো কোরআন ছাড়া তো কোনো প্রমাণ পাই নাই। তো আমি যে আপনার কথা শুনি মাঝে মাঝে, তো আমার কাছে মনে হয় যে আপনি তো এরকম ধরনের বিষয়ে কিছু জানা থাকতে পারে, আমার অনুমান। আচ্ছা, আপনাকে যেটা জিজ্ঞেস করেছি ভাই যে এইটার কোনো এই রকমের কিছু গল্প গুজব প্রাচীনকালে প্রচলিত ছিল যে কিছু লোক গেছিল, ঘুমায় গেছে, একটা গুহার ভিতরে গিয়ে ঘুমায় গেছে, 300-400 বছর ঘুমাইছে, কতশো বছর ঘুমাইছে। এই রকমের বিভিন্ন উপকথা বিভিন্ন অঞ্চলে প্রচলিত আছে, এখনো আছে। বাংলাদেশেও এরকম অনেক উপকথা আপনি প্রচলিত পাবেন। যেমন ময়মনসিংহের উপকথা একটা বই আছে, সেই বইটার ভিতরে ময়মনসিংহে প্রচলিত যে উপকথাগুলা, সেই উপকথাগুলা সংকলন করা হয়েছে। এরকম কোন বইয়ের নাম শুনেছেন আপনি? জি না সাহেব, আমি ওইরকম ভাবে পড়াশোনা করি নাই। আচ্ছা, এই রকমের মানে গল্প প্রাচীন ইহুদিদের মধ্যে প্রচলিত ছিল। এই জিনিসটা ইহুদিদের গ্রন্থ থেকেই পরবর্তীতে মুসলমানরা মানে ইসলাম অ্যাডপ্ট করেছে, এবং এই জিনিসটা যে ইহুদি ধর্মগ্রন্থের ভিতরে ছিল এবং জুলকারনাইনের কথা যে ইহুদিদের মধ্যে প্রচলিত বিশ্বাস ছিল বা প্রচলিত গল্প ছিল, এই জিনিসগুলা আগে থেকেই প্রচলিত ছিল। এখন আপনি আসলে এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছেন সেটাই না বোঝা যাচ্ছে না, যদি একটু স্পেসিফাই করে প্রশ্নটা করতেন। জি জি, এই যে আপনি বললেন যে কোরআনের বাইরে এটার আর কোনো প্রমাণ নাই বা এটার কোনো ইতিহাসগত প্রমাণ নেই কোরআনের বাইরে, এইটাই। এটা তো আমি বলি নাই, আমি বলেছি সেই বিষয়ে আগে থেকে এই ধরনের কাহিনী সেই অঞ্চলে প্রচলিত ছিল, এটা বলেছি। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমি বলেছি যে এইটার কোনো এভিডেন্স নাই, এরকমের কোনো ঘটনা যে কখনো কোথাও ঘটেছে এরকম কোনো প্রমাণ নাই। এই ধরনের উপকথা প্রচলিত ছিল সেইটা আমরা জানতে পারি, উপকথা প্রচলিত ছিল সেইটার প্রমাণ আছে, কিন্তু এই রকমের ঘটনা যে আসলেই ঘটেছিল সেই রকম কোনো প্রমাণ নাই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না, নাকি আমি বুঝাতে পারছি না? বুঝতে পারছি। জি, আমি বুঝতে পারছি আপনার কথা, আমি বুঝতে পারছি যে এই সকল ঘটনা আগে থেকেই প্রচলিত ছিল, এটার কোনো যৌক্তিক প্রমাণ পাওয়া যায় না। আমার কথা একটু অগোছালো, রাগ করবেন না। এই ঘটনাটা ঘটছিল কখন সেটা আপনাকে একটু বলে দেই। ইহুদিরা মোহাম্মদ আসলে নবী কিনা সেটা পরীক্ষা করার জন্য কিছু প্রশ্ন দিছিল পৌত্তলিকদেরকে,
তারা এসে মোহাম্মদকে এই প্রশ্নটা করছিল যে তুমি বলো, পারলে বলো দেখি। আত্মা সম্পর্কে একটা প্রশ্ন করছিল, জুলকারনাইন সম্পর্কে একটা প্রশ্ন করছিল, তারপরে সাফে আসাবা কি যেন বলে এটার নাম, এই যে এই গল্পগুলা নিয়ে কয়েকটা প্রশ্ন করছিল। এবং মুহাম্মদ তখন তাদেরকে বলছিল যে আমি কালকে আজকে উত্তর দিতে পারতেছি না, কালকে তোমাদেরকে এইটার উত্তর দিব। তারপরে তার পরবর্তী 15 দিন নবী হাওয়া হয়ে গেছিল, এরপরে আর নবীর খুঁজে পাওয়া যায়নি, নবী উত্তর দিতে পারে নাই। যদিও নবী বলছিল তার পরদিন উত্তর দিবে, কিন্তু এর 15 দিন নবী আর কোনো উত্তর দিতে পারে নাই। 15 দিন পরে নবী গিয়া তখন উত্তর দিছিল, কিন্তু যে উত্তরগুলো দিছিল সেগুলো আসলে আগে থেকেই সবাই জানতো, সেই উত্তরগুলাই নবী দিচ্ছে তাদেরকে। আচ্ছা, এই ঘটনার শানে নজুল যদি আপনি পড়েন তাহলে আপনি সেটা এখানে পাবেন। জি, এখন কি আমি দ্বিতীয় প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন, স্যার বলেন না, আপনি প্রশ্ন করেন। জি, আমার কথা রাগ করবেন না, আমি একটু ওপেন মাইন্ড, একদম সোজা কথা বলি। অনেকেই বলে যে আল্লাহর ভাষা নাকি আরবি। স্যার আমাকে কথাটা শেষ করতে দিবেন দয়া করে, হ্যাঁ? অনেকেই বলে বা সবাই বলে আল্লাহর ভাষা নাকি আরবি। এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহর ভাষা যদি আরবি হয় তাহলে তাওরাত হিব্রুতে কেন নাজিল করলো আল্লাহ? আল্লাহ তো বলছে যে আমি তোমাদের বোঝার জন্য আরবি ভাষা আমি নাজিল করছি। তো আমি বিশ্বাস করি যে আল্লাহর যদি কোনো ভাষা থাকে তাহলে এটা অন্তরের ভাষা বা আত্মার ভাষা। তো যদি আরবি ভাষাই হইতো তাহলে প্রথম থেকেই আরবি ভাষা কোরআন নাজিল হইতো, বা বিভিন্ন ভাষায় যে তাওরাত, জাবুর, ইনজিল, হ্যাঁ, এগুলা অন্য ভাষায় নাজিল হইতো না। এখন আমার এটা মনে হয়, আপনার কি মত সাহেব? মানে আপনার একটা মতামত দেন, আল্লাহ আমাকে মাফ করুক। কিন্তু এটা যৌক্তিক ভাবে তো এটা আসলে বলা যায় না যে আল্লাহ মানে এটাই যে করবে। আল্লাহ কোন ভাষায়, যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই আল্লাহ আছে, আল্লাহ তো যে কোনো ভাষাতেই নাজিল করতে পারে, এটা তো জি, আমারও কথা হচ্ছে এইটা যে আমার সামনে যদি আমার মা থাকে, আমি চাইনিজ কিন্তু আমার মা বাঙালি, আমার চাহনি দেখে আম্মা বুঝতে পারবে যে আমার ছেলের এইটা দরকার, আমার ছেলের পানি লাগবে, আমার ছেলের ভাত লাগবে, বা আমার ছেলে অসুস্থ। যদি আমাদের কমিউনিকেশন যদি বাংলা বা চাইনিজ কোনোটাই মিল নাই, কিন্তু তারপরও যদি ছেলের কোনো সমস্যা হয় তাহলে মা এখান থেকে হয় যে বুকে, প্রচলিত কথা যেটাকে বলে যে বুকে আঘাত পায়, হ্যাঁ আমার ছেলের এটা হয়েছে। তো এখানে তো ভাষার কানেকশনটা নেই, এখানে তো অন্তরের কানেকশনটা। আর দেখা গেছে যে এরকম হয় যে মায়েরা যদি সন্দেহ করে যে আমার ছেলের বোধহয় এরকম কষ্টে পড়ছে বা বিপদে আছে, এগুলা মাঝে মাঝে বহিঃপ্রকাশ হয়, ঘটে। মানে আমি ওরকম ভাবে আসলে এটার বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অন্তরের ভাষাই। আল্লাহ একমাত্র অন্তরে, আল্লাহর সাথে আমার কানেকশনটা কি অন্তরে, আত্মা। আত্মার তো কোনো প্রমাণ আজ পর্যন্ত বিজ্ঞানীরা পায় নাই যে আত্মাটা কি। শেষ পর্যন্ত যেতে পারছে যে একটা ডার্ক ম্যাটার বা একটা বিষয় আছে, কিন্তু এটাই আত্মা কিনা এটাও বলা যাচ্ছে না। এখন স্যার আপনি একটু বলেন। আপনার মতামত আমরা শুনলাম ভাই, শুনলাম। অবশ্যই ভাই, ডার্ক ম্যাটারই আত্মা, অফকোর্স। ঠিক আছে ইসরাফিল ভাই, আর যদি কিছু মানুষের ডার্ক হোল থেকে ডার্ক ম্যাটার বের হয় এবং ওই ডার্ক ম্যাটারইটা হচ্ছে ডার্ক আত্মা। আরেকটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন বলেন। জি স্যার বলেন স্যার। আমার কথা বিরক্ত হলে কেটে দিতে পারেন স্যার। নো স্যার বলেন স্যার, আপনার কথায় বিরক্ত হওয়ার কোনো চান্সই নাই স্যার। আচ্ছা, এখন ওই আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে এমন যে স্যার আমাকে দয়া করে আটকাবেন না, আমি একটু গুছালো কথা বলতে পারি না। না স্যার বলেন স্যার, ইউ আর ফুললি মানে ছোটা গরু স্যার, আপনি বলতে থাকেন। জি, তো কোরআনে আল্লাহ বলছে যে এটি একমাত্র এমন একটি কিতাব যার ভিতরে কোনো বক্রতা নাই। এরপর আবার অন্য আয়াতে আছে যে আমি তোমাদের উপর এই কিতাব দিয়েছি, এটা তোমাদের উপর এই পৃথিবীতে তোমাদের উপর উপদেশ ছাড়া অন্য কোনো কিছুই না। তাহলে আল্লাহ যদি কোরআনে বলে যে এটা কিতাব, মানে সম্পূর্ণ বিষয়টা আল্লাহ ব্যক্ত করছে, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি
আল্লাহ মাফ করুক কোন একজন খলিফা এগুলা নাকি যারা মুখস্থ করে রাখতেন ওই সময় সাহাবীরা, তাদের কাছ থেকে পরে কোরআন আবার সংকলন করা হয়েছে। আল্লাহ তো প্রথমেই কোরআনের ভিতরে বলে দিচ্ছে যে এটি এমন একটি কিতাব। তাহলে যদি এমন একটি কিতাবই হয়ে থাকে তাহলে এটা তো আগে থেকে এক্সিস্ট করে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার আগেই এক্সিস্ট হওয়ার কথা পুরোটাই। তাহলে উনি মারা যাওয়ার পর আল্লাহ মাফ করুক, উনি মারা যাওয়ার পর আল্লাহ যখন বলেছেন এমন একটি কিতাব, নিশ্চয়ই আল্লাহ যখন বলেছেন যে এটা এমন একটা কিতাব, তখন নিশ্চয়ই এটা কিতাব আকারেই ছিল কিতাব। তাহলে জি স্যার, জি, তাহলে পরবর্তীতে ওনারা কেন বলছেন যে এটা বিভিন্ন সাহাবীরা মুখস্থ করে রাখতো, তাদের কাছ থেকে পরে এটা উদ্ধার করে আবার নতুন মানে পুরা কিতাবে সম্পূর্ণ রূপ দেওয়া হয়েছে? এই বিষয়ে কিছু বলবেন? জি স্যার, এটা মনে হয় স্যার একটা ইহুদি নাসারা চক্রান্ত স্যার। মনে হয় ইসলামিক যে ইতিহাসগুলো আছে এগুলো ইহুদি নাসারা চক্রান্ত করে স্যার চেঞ্জ করে ফেলেছে স্যার। আর যেহেতু আল্লাহ বলেছে এটা এমন একটা কিতাব, সেহেতু নিশ্চয়ই এটা কিতাব আকারে মলাটকৃত হওয়ার পরেই নিশ্চয়ই স্যার এই কথা বলেছে আল্লাহ স্যার। আর যেহেতু এই কথাটা সত্য স্যার, সেহেতু বাকি স্যার তো আপনাদের থেকে ছোট স্যার, না না ইটস ওকে স্যার, আপনি তো অবশ্যই আমাদের স্যার, ছোট না না আপনি অবশ্যই আপনি আমাদের স্যার। এবং যেহেতু কোরআনে বলা হয়েছে স্যার যে এটি এমন একটা কিতাব স্যার যে কিতাবে স্যার কোনো ধরনের কোনো কি নেই স্যার, সন্দেহ নেই স্যার। তো যেহেতু এটা আগেই বলে দেওয়া হচ্ছে সেহেতু তখনই কোরআনটা কি স্যার, কোরআনটা একটা অলরেডি মলাটকৃত একটা কিতাব স্যার, রাইট স্যার। তো এরপরে যেহেতু এটার সাথে অন্যান্য গুলার ইতিহাসের কিছু বিচ্যুতি পাওয়া যাচ্ছে যে স্যার অমর স্যার পরবর্তীতে স্যার ইয়ে করেছেন, কিতাব সংগ্রহ করেছেন, নিশ্চয়ই এটা স্যার আমাদের মনে হয় ইহুদি নাসারা যে স্যাররা আছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে একটা চক্রান্ত করেছেন স্যার। আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা বলেন। এবার আমি আর স্যার বলবো না, কারণ আপনি স্যার বলেন, আমি এবার আর স্যার বলবো না। না না অবশ্যই বলেন স্যার, আপনি স্যার না বললে আমাদেরকে তো স্যার বলতেই হবে। জি স্যার, দেন হোয়াট হ্যাপেন্স স্যার? জি, আমার কথাটা হচ্ছে যে কোরআনের আয়াতে বলা আছে যে ওদের ঘাড়ে আঘাত করো এবং তাদেরকে কুপকাত করো, যখন তারা নত হবে তাদেরকে তোমরা ক্ষমা করে দিতে পারো, এতে সওয়াব বেশি, এটাই আল্লাহ মাফ করুক। আর যদি তোমরা তাদের ক্ষমা না করো তাহলে তাদের গনিমতের মাল নিয়ে আসবা, তাদের যে মহিলাগণ আছে তাদেরকে জিম্মি করে নিয়ে আসবা, বা তাদের যেভাবে ইসলামের মত দেওয়া আছে যেভাবে তাদের দাসী করা যায় ওইরকম ভাবে তাদের দাসী করবা, এতে তোমাদের গুনাহ নেই। আর যদি তোমরা মাফ করো তাহলে তোমাদের জন্য শুভকামনা, এই টাইপের। এখন আমার কথা হচ্ছে যে সাহাবীরা, আমি কিন্তু স্যার বলছি না এখন, না না স্যার বলেন, আপনি বলতে থাকেন, কোনো সমস্যা নেই স্যার, বলেন। সাহাবীরা তো ওই সময় যুদ্ধ করতেন, তো আমার কথা হচ্ছে যে সাহাবীরা তো অনেক সম্মানিত ব্যক্তি বা ওই সময় প্রখর জ্ঞানী ব্যক্তিরা ছিলেন, তো অন্তত সাহাবীরা কি না? অন্তত সাহাবীরা তো শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন মানে ছিলেন, তারা কি এটা ক্ষমার দৃষ্টিতে না দেখে তারা শুধু গনিমতের মাল শুধু নেওয়া আর হচ্ছে মেয়েদেরকে জিম্মি করা এইটাই বেছে নিল? কিন্তু আল্লাহ তো বলছে যে তুমি তাদের ক্ষমা করলে করতেও পারো, কিন্তু তারা ক্ষমা না করে এটা বেছে নেওয়ার কারণটা কি? যে ক্ষমা করলে হয়তোবা ওই স্যার হয়তোবা যে গনিমতের মাল যেই নারীদেরকে নেওয়া হয়েছিল স্যার, ওই নারীদের উপরে গবেষণা করে হয়তোবা পরবর্তীতে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা স্যার, যেমন প্লেন কিভাবে আবিষ্কার হবে, রকেট সায়েন্স কিভাবে আবিষ্কার হবে, ওই নারীদের সাথে যৌন সঙ্গমের সময় স্যার হয়তোবা নারীদেরকে স্যার যখন গনিমতে ধর্ষণ করা হচ্ছিল স্যার, তখনই হয়তোবা তাদের থেকে বড় বড় ফিলোসফি, বড় বড় সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, বড় বড় আপনার কবিতা সাহিত্য এইগুলো হয়তোবা স্যার আবিষ্কার করা হচ্ছিল স্যার। ফারাজ ভাই, ওইখান থেকে তো একটা জিনিস আবিষ্কার হয়েছে, ইনফ্যাক্ট ওইখান থেকে তো এই যে জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতিটা, হ্যাঁ এটা তো ওইখান থেকে আবিষ্কার হয়েছে। আজল করতো না ভাই? আমি আরেকটু কথা বলি, ওইটা আমি বলছি যে এখানে তো আল্লাহ অপশন রাখছেন যে তোমরা তাদেরকে ক্ষমা করো, ক্ষমা করলে করতে পারো গনিমতের মাল বা মেয়েদেরকে ক্ষমা করে দিতে পারো। ইসরাফিল ভাই, আপনি তো এটা জানেন স্যার যে সাহাবীরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানবদের মধ্যে, তাই না? তাদের চেয়ে বড় জ্ঞানী, বিজ্ঞানী, ফিলোসফার, দার্শনিক, কবি, সাহিত্যিক, তাদের মানে সৃষ্টি জগতে তো
তাদের উপর আর কেউ নেই আসলে। তো তারা যেহেতু এই গনিমতের মাল নিয়েছেন এবং সেটা থেকে তাদেরকে ধর্ষণ করেছেন, নিশ্চয়ই অনেক ভালো কিছু বুঝে যেই হিকমাটা হয়তো বা স্যার আপনার আমার মধ্যে নেই স্যার, সেই হিকমাটা নিশ্চয়ই সেই স্যারদের মধ্যে ছিলেন এবং সেই হিকমার মাধ্যমেই স্যার তারা হয়তো বা ধর্ষণটা করেছেন স্যার। জি ধন্যবাদ আপনার। ঠিক আছে ইসরাফিল ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। জি জি জি, আমার কথা রাগ করবেন না, আমি কাউকে রাগ করার মতো কোনো কথা বলি নাই মনে হয়। ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি, আপনার শুভকামনা রইলো। ফারাজ ভাই, আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছি যে উনি থাকলে আসলে দেখানো সম্ভব ছিল না, কারণ ওনার ইয়াটা মানে খুবই মুশকিল। না স্যার, আপনি দেখেন স্যার, এখন দেখেন মুশকিল হইতো আর কি, দেখাচ্ছে খুবই মানে মুশকিল হয়ে যেত। তো আমি যেটা দেখাতে চাচ্ছি, উনি যে বললেন যে যেটা বললেন সেখানে একটা তথ্যগত ভুল ছিল। উনি বলতেছিলেন যে মানে কাফেরদেরকে মানে ইয়া করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে, ওইখানে নাকি সওয়াব আছে। কিন্তু সূরা আনফালের ৬৭ নম্বর আয়াতে যেটা বলা আছে দেখেন, কোন নবীর পক্ষে তখন পর্যন্ত জীবিত বন্দী রাখা শোভা পায় না যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠ হতে শত্রু বাহিনী নির্মূল না হয়। এবং আরেকটা অনুবাদে বলা আছে, এই যে আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদে বলা আছে, যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন, মানে জমিনটা রক্ত দিয়ে কাফেরদের যেই যুদ্ধবন্দী থাকবে সেই যুদ্ধবন্দীদের রক্ত দ্বারা জমিনটাকে একদম ধুয়ে ফেলতে না পারলে, জমিনে একদম রক্তাক্ত করে ফেলতে না পারলে, তখন আল্লাহর কাছে এই কোন নবীর জন্য এই জিনিসটা সঙ্গত না যে তিনি মুক্তিপণের জন্য যুদ্ধবন্দী রাখবে। যতক্ষণ না, মানে কি করতে হবে তাদেরকে জবাই করতে হবে, জবাই করে তাদের রক্ত দিয়ে একদম জমিনটাকে প্রবাহিত করতে হবে। এইটাই হচ্ছে আল্লাহর নির্দেশ যে যুদ্ধবন্দীদের সাথে কি করতে হবে। দেখেন তাফসিরে জালালাইনেও এই জিনিসটা বলা আছে পরিষ্কার ভাবে, এই যে বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। হে মুমিনগণ, মুক্তিপণ গ্রহণ করা এবং পার্থিব সম্পদ তুচ্ছ সামগ্রী কামনা করা। তাফসিরে মাঝারিতে যেটা বলা আছে, একদম সম্পূর্ণভাবে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নহে, তোমরা কামনা করো ইত্যাদি ইত্যাদি। এখানে দেখেন পরিষ্কার ভাবে বলা আছে যে তাদেরকে একদম জবাই করে ফেলতে হবে, জবাই করে ফেলাটাই উত্তম। এই বিষয়ে যে জিনিসটা বলা আছে আরো একটু দেখি, দেখেন এই বইটার নামটা হচ্ছে তাফসিরে মাঝারি ৫ম খণ্ড পৃষ্ঠা ২০৭ যে জিনিসটা বলা আছে, কাজী আবুল ফজল আয়াজ তার আশিফা গ্রন্থে লিখেছেন, হত্যা ও মুক্তিপণ গ্রহণ দুটোই ছিল বৈধ, তবে হত্যা ছিল উত্তম এবং মুক্তিপণ গ্রহণের মাধ্যমে বন্দি মুক্তির ব্যাপারটা ছিল অনুত্তম। নির্দেশনাটি ছিল এরকম, উত্তম আমল গ্রহণ করাই সমীচীন। তিবরানিও এরকম বলেছেন। হযরত ওমর ও হযরত সাদ গ্রহণ করেছিলেন উত্তম আমলটি, মানে জবাই করা। তাই রাসূল বলেছিলেন, আযাব এলে ওমর ও সাদ ছাড়া আর কেউ বাঁচতে পারতো না। মানে রাসূল এই কারণে এই ওমর এবং সাদকে এতই পছন্দ করতো যে তারা একদম জবাই টবাই করতো। এই কারণে নবী তাদেরকে আবার খুব পছন্দ করতো যে আযাব আসলে এই দুজন বাইচে যেতে পারতো, কারণে তারা একদম মার কাট ছিল। এইটা হচ্ছে এই আয়াতটা, এবং এইখানে তাফসীরগুলোতে এই জিনিসটা খুব পরিষ্কার বলা আছে। একটু উপরে যদি উঠে একটু আরেকটু প্লিজ দেখাতেন, যে মারমার কাটকাট যেটা দেখাইলেন স্যার, মারমার কাটকাটটা। আচ্ছা, যে আযাব আসলে যে তারা বেঁচে যাবে দুজনের কথা বললো যে স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এই যে দেখেন রাসূল বলেছিলেন আযাব এলে ওমর ও সাদ ছাড়া কেউই বাঁচতে পারতো না। ওই শিবগ্রন্থের বৈধ, তবে হত্যা মুশরিক নির্দেশনা ছিল এরকম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাব এলে ওমর ও সাদ ছাড়া আর কেউ বাঁচতে পারবে না, কিন্তু তাদের নির্ধারণ হলো আযাব আসবেই, তাই আযাব আসেনি। এই আয়াতটি অবতীর্ণ হয়। সাদকে কি চিনছেন ফারাজ ভাই? সাদকে কি চিনছেন? এটা কোন সাদ? ওই যে বানু কুরাইজার সাদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কাছে বিচার আসছিল আর কি। হ্যাঁ, যে জবাই করার সিদ্ধান্তটা দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই তারা বড় বড় বিজ্ঞানী, ফিলোসোফার, দার্শনিকেরা ছিলেন মনে হয় স্যার, এই জন্য হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই। এবং ওমরের যে সিদ্ধান্তটা ছিল সেটা আরো মারাত্মক ছিল, যে যার যার আত্মীয় স্বজন শেষে
জবাইটা করবে। হ্যাঁ, এই জবাই প্রক্রিয়া, তারা বন্দী অবস্থায় ছিল 70 জন। বদরের যুদ্ধে 70 জন বন্দী মানে আত্মসমর্পণ করছে, যুদ্ধবন্দী হয়েছে। উমরের সিদ্ধান্ত ছিল যার যার আত্মীয় শেষে জবাই করবে। এইটার একটা ভিডিও আছে, ভিডিওটা আমরা একটু দেখি, একটু দেখেন, ভিডিওটা মারাত্মক, দেখেন একটু। मा कान नबीय्यिन यकून लहू असरा। अब ये एक और बहुत नाजुक मामला हुआ जो ग़ज़वा बदर के बाद, कि वो जो 70 कैदी पकड़े गए उनका क्या किया जाए। जो कुरैश के 70 कैदी, अब उसकी एक शक्ल तो ये थी, मुशावरत की हुजूर ने, हजरत अबू बकर की एक राय थी, हुजूर की अपनी राय भी वही थी, इसलिए कि जो मिजाज हुजूर का था, आप शफीक, नर्म, रऊफ, रकीकुल क़ल्ब, यही मामला हजरत अबू बकर का था। हजरत उमर थे सख्त, अशद्दुहुम फी अम्रिल्लाह उमर। हजरत उमर की ये राय थी कि इन सबको कत्ल कर देना चाहिए। अगर हमने फिदिया लेकर या माफ कर दिया, वैसे ही ये छोड़ दिया, ये फिर दोबारा आएंगे, कुफर को तक़वियत हासिल होगी। तो इसको तो जब तक कि कुफर की कमर टूट ना जाए, ये सांप जो है जब तक कि पूरी तरह कुचला ना जाए, उस वक्त तक जो है हमें कोई नरमी नहीं, बल्कि वो इस हद तक थे कि हम में से ये जो 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 कैदी आए हैं, जो उनके करीब तरीन अजीज हों, बस मुहाजिरीन के अंदर वो लोग मौजूद थे, कुरैश के जो लोग पकड़े गए हैं, तो मुहाजिर जो थे यहाँ सहाबा किराम, वो भी तो करशी थे, तो अपने करीब तरीन अजीजों को अपने हाथ से कत्ल करें। ये हजरत उमर की राय थी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की राय और हजरत अबू बकर की राय भी ये थी कि नहीं। ফারাজ ভাই, কেমন লাগলো জিনিসটা? মানে পাকিস্তানি আলেম করিব লোকজনের, মানে কাছের লোকজন দ্বারা জবাই করতে হবে, মানে চিন্তা করছেন ভাই, মানে কি একটা অবস্থা ভাই। এগুলা কি শোনার মতো জিনিস? নিশ্চয়ই ওটাতে ভালো ব্ল্যাক ম্যাটারটা ভালো মনে হয় বেরোয় যেত।